যাদের সঙ্গে একসাথে বাজারে চলাফেরা করতে চাও, ও আমার বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, যার তার সঙ্গে তোমার বন্ধুত্ব করা চলবে না, যার তার সঙ্গে তোমার ওঠা বসা করা চলবে না, যাকে তাকে তোমার বন্ধু বানানো যাবে না। ও আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, তোমরা যদি তোমাদের বন্ধু বানাইতে চাও, এই আয়াতে কারিমার দিকে লক্ষ্য করো। তোমাদের কে বন্ধু হবে এর পরিচয় আমি আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছি। সুবহানাল্লাহ। আমার কাজে কর্মে অনুপ্রেরণা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, মারহাবা বলে, যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে জলে পুরে মরে, তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর জুড়াই যন্ত্রণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যেহেতু আমরা মুসলমান হয়েছি, আমাদের নামটা ঈমানদারের খাতার মধ্যে রয়েছে, অবশ্যই আমরা আমাদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে মসজিদের সহযোগিতা আমরা করব। তবে এর আগে সবচেয়ে বড় যেটি কাজ, সেটি হলো এই মসজিদকে আবাদ করা। এই মসজিদটাকে আবাদ করতে হবে। আর আবাদের সর্বপ্রথম যেই কাজ, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ জামাআতের সঙ্গে মসজিদে এসে নামাজ আদায় করা। এটা হলো সবচেয়ে বড় হক, সবচেয়ে বড় হক। আপনি লক্ষ লক্ষ টাকা আপনি মসজিদে দান করতেছেন, আপনি প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা আপনি মসজিদে দিচ্ছেন, ইমাম সাহেবকে হাদিয়া তোহফা দিচ্ছেন, কিন্তু যদি আপনি নামাজি না হন, আপনার এই টাকা পয়সা কাল কিয়ামতের ময়দানে কিন্তু জান্নাতে আপনাকে নিয়ে যেতে পারবে না। এইজন্য নামাজ আগে পড়তে হবে। আল্লাহ রাসূল যখন মৃত্যু শয্যায় পড়ে আছে, আল্লাহ রাসূল হযরত আজরাইল আলাইহিস সালাম তার জানটাকে কবজ করবে, তার আগ মুহূর্তে আল্লাহ রাসূল বলেছেন, সালাত সালাত, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়বো আমি, নামাজ। কেন? এর কারণ হলো আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সর্বপ্রথম মানুষের কাছে তার নামাজের হিসাব দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গণনা করা শুরু করবে। বান্দাকে বলা হবে, ও বান্দা, তুমি তোমার সর্বপ্রথম নামাজের হিসাব আগে আমার কাছে দাও। যাকাতের হিসাব পরে হবে, হজের হিসাব পরে হবে, অন্য অন্য ইবাদতের হিসাব তোমার থেকে আমি পড়ে নেব, কিন্তু সর্বপ্রথম আমি তোমার কাছে নামাজের হিসাব চাই। হাদিস দ্বারা বোঝা যায়, যেই ব্যক্তির নামাজের আমল নামাটা সুন্দর হয়ে যাবে, কেমন যেন ওই ব্যক্তির ফয়সালা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে নামাজের যার
আমল নামা সুন্দর হবে, হিসাবটা সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য হিসাবগুলোকেও আল্লাহ তাআলা অতীব সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে সুন্দর করতে হবে, নামাজ আমাদের আদায় করতে হবে। নামাজ আমরা যারা পড়তে চাই না তাদের জন্য নামাজ কিভাবে পড়া যায় এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটি বিষয় আমাদের সুন্দর করে মেসেজ দিয়েছে। এই দুইটি বিষয় যদি আমরা মানতে পারি, এই দুইটি বিষয় যদি আমরা ফলো করতে পারি, আশা করা যায় নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মরবো আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, বলুন তো ওই ব্যক্তি নামাজ পড়া ছাড়া নামাজের টাইমে অন্য কোনো কাজ করতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সে কখনো গুনাহের কাজ কখনোই করতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন, আগে সর্বপ্রথম তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢোকাও। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা ওঠা বসা করো, যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো, যারা সত্যবাদী তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো। বলুন সুবহানাল্লাহ। এখানে দুইটি বিষয়, এই দুইটি বিষয় খেয়াল রাখবেন। আজকের যেই মূল আলোচনা আপনাদের মাঝে আমি কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ৫৫ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মাইদা ৫৫ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে একটি বিষয়কে উল্লেখ করে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা দুনিয়ার বুকে বসবাস করো, দুনিয়ার বুকে তোমরা চলাফেরা করো, সমাজের মধ্যে তোমরা সমষ্টিগতভাবে তোমরা বসবাস করো, তবে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, একটা বিষয় তোমাদের অন্তরে ঢুকাইতে হবে। সেটি হলো, যখন তোমরা দুনিয়ার বুকে বসবাস করবা, যত জীবন যাবে, যাদের সঙ্গে উঠা বসা করতে চাও, যাদের সঙ্গে চলাফেরা করতে চাও, যাদের সঙ্গে একসাথে বাজারে চলাফেরা করতে চাও, ও আমার বান্দারা তোমরা ভালো করে শুনে নাও, যার তার সঙ্গে তোমার বন্ধুত্ব করা চলবে না, যার তার সঙ্গে তোমার ওঠা বসা করা চলবে না।
যাকে তাকে তোমার বন্ধু বানানো যাবে না। ও আমার বান্দা বান্দিরা ভালো করে শুনে নাও, তোমরা যদি তোমাদের বন্ধু বানাইতে চাও এই আয়াতে কারিমার দিকে লক্ষ্য করো। তোমাদের কে বন্ধু হবে এর পরিচয় আমি আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছি। সুবহানাল্লাহ। মূল এই আয়াতের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এই দুনিয়ার বুকে চললে কিন্তু আমাদের বন্ধুর দরকার আছে কি নাই বলুন তো? যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরও বন্ধুর দরকার আছে। সমাজে যারা চলাফেরা করে বন্ধু হয়ে যায়।